আমরা আমরা মূল চেয়েছিলাম যে বিষয়টি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অপরিহার্য ব্যবস্থা। এটিকে সাংবিধানিক ভাষায় বলে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তো এটিকে এইভাবে বিলুপ করা যায় না, চাইলেই এটিকে রিপিল করে দেওয়া যায় না। যেহেতু চাইলেই রিপিল করা দেওয়া যায় না কিন্তু রিপিল করা হয়েছে, সেজন্য আমরা বলেছি যে এটিকে রেস্টোর করা প্রয়োজন। আরেকটা কথা আমরা বলেছি যে যদি আমাদের আপিল বিভাগ আগের এই রায়টিকে বাতিল ঘোষণা করেন তাহলে কি হবে। বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফেরত আসবে। এখন ফেরত আসলে কি এখন কার্যকর হবে? উত্তর হলো না, কারণ ওখানে যে বিধান বলা আছে সেটা হলো সংসদ ভাঙ্গিয়ে যাইবার 15 দিনের মধ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বর্তমান সময়ে এই বিধান কার্যকর করার কোনো স্কোপ নাই। সেকেন্ড প্রশ্ন হলো, এখনকার গভর্নমেন্টটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 3টে ম্যান্ডেট আছে, একটা নির্বাচন করা, একটা সংস্কার করা, আর একটা হলো বিচার করা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের এই ধরনের ম্যান্ডেট থাকে না। তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট হলো রুটিন ওয়ার্ক করবে আর ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্মপরিকল্পনা করবে এবং বাস্তবায়ন করবে। ফলে প্রশ্ন সেটা হচ্ছে, যদি এই সর্বোচ্চ আদালতের রায়ে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত হয়েছিল, যদি এবিএম খায়রুল হকের রায়টা বাতিল হয় তাহলে তো অটো রিস্টোর হচ্ছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে আইনের ব্যত্যয় ঘটবে কিনা, যদি না ঘটে তাহলে কি কারণে ঘটবে না? এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটবে না। আমাদের আপিল বিভাগ আমরা আশা করব এই জিনিসটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার দুটো মাধ্যম হতে পারে, একটা হলো যে প্রসপেক্টিভলি অ্যাপ্লিকেবল হবে, আরেকটা হতে পারে আপিল বিভাগ চাইলে বলেও দিতে পারেন যে এটা ত্রয়োদশ নির্বাচনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটা চতুর্দশ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে, এটাও বলে দিতে পারেন। আমি এক্সপেক্ট করব যেহেতু একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, অটো রেস্টোর হয়েছে কি হয় নাই, এখনই অ্যাপ্লিকেবল হবে কি হয় নাই, এতে বর্তমান সরকারের একটা বিব্রতকর অবস্থাও পড়তে পারে, রাজনীতিতে একটা অযথা উত্তেজনা তৈরি হতে পারে। আপনাদের মানে জামাত সহ অন্যান্য বিএনপি এবং অন্যান্য বদিউল মজুমদার সবাই কিন্তু একটা জিনিস বলেছেন যে এই যে 106-এ যে ওপিনিয়ন নিয়ে এই সরকার চলছে এবং সরকার একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি আসলে এই সরকারকে বিব্রত যাতে না হয় বা এই সরকারের সিস্টেমে চলতে থাকুক, পরবর্তী নির্বাচনটা তত্ত্বাবধায়কে খুব সিস্টেমেটিক ওয়েতেই হোক, এইভাবে চাচ্ছেন কিনা? আমরা তো চাই যে এই সরকার তো আসলে একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটি তো আসলে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টের ভিত্তিতে গঠিত না। তো যদি তা হয়ে থাকে তাহলে এই সরকারকে একটা এন্ডে তো যেতে হবে। সে এন্ড কি? নির্বাচন। সে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন আয়োজন করবে, সকলেই পার্টিসিপেট করবে, যারা ইলেক্টেড হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দিস ইজ দি ক্লিয়ার কার রোড ম্যাপ। এই ক্ষেত্রে যেহেতু অতীতে আমাদের অভিজ্ঞতা খারাপ, বেশ কিছু বিষয়ে সংস্কার সাধন করছেনও তারা, এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি মনে করি এই সরকার যে কর্মপরিকল্পনা করছেন ওইটাও ভবিষ্যৎ ডেমোক্রেসির জন্য একটা এফিশিয়েন্ট ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে কি আপিল বিভাগ শুধু ওই রায়টাই বাতিল করবে, নাকি আপনারা যেভাবে চেয়েছেন সেই ক্ষেত্রে কি সর্বোচ্চ আদালত আলাদা করে কোনো গাইডলাইন বা কোনো কিছু উল্লেখ করে দিবেন কিনা যে এইটা কার্যকর হবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ সংসদ থেকে? সব অপশনই আপিল বিভাগের কাছে আছে। এক হলো শুধু বাতিল করতে পারেন, আরেক হলো ছোট্ট করে বলে দিতে পারেন যে প্রসপেক্টিভলি ইফেক্টিভ হবে, আরেকটাও ওইটাও বলে দিতে পারেন যে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে, সেটাও বলে দিতে পারেন। তো আমরা এক্সপেক্ট করব, যেহেতু আমরা পলিটিক্যাল স্পেয়ারে বিতর্কটা এড়িয়ে চলতে পারলে সকলের জন্যই ভালো, সেই ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট বলে দেওয়াটা খারাপ হবে না, অপেক্ষাকৃত ভালো হবে। এই কথা আমি বলেছিলাম, বলার পরে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটা আরেকটা মামলা আছে শুনানির জন্য, যেটা পঞ্চদশ সংশোধনীর মামলা, সেটাও শুনানির জন্য অপেক্ষমান। তো আশা করা যায় সব মিলে একটা কোহেসিভ সলিউশন হবে।